হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে ফুড রিলেটেড। আমরা দুজন এখন যাচ্ছি ব্যারাকপুর দাদা বৌদিতে। দাদা বৌদির যে হিউজ অনেকেই ফ্যান আছে, মানে দাদা বৌদির বিরিয়ানির। তো আমিও এমনিতে খুব বিরিয়ানি লাভার। আর ব্যারাকপুরে দাদা বৌদিতেই আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে সোদপুরটাতে গেছিলাম। তো চলো দেখা যাক ওখানে গিয়ে মানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা দুজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলের উদ্দেশ্যে। তো তারপর দেখতে দেখতে পৌঁছেও গেলাম। আর এই যে দেখো সামনে এত বড় একটা লাইন, আর এই যে সাততলা হোটেল, পুরোটাই বিরিয়ানি। তো এখানের গ্রাউন্ড ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর কমপ্লিট হয়েছে, বাকিগুলো এখনও কমপ্লিট হয়নি। তারপর আর কি এত বড় লাইনের পিছনে আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম। আর সামনেও ছিল প্রচুর ভিড়। চারিদিকে দেখছিলাম যে কত কত বিরিয়ানির হাঁড়ি একের পর এক এসেই যাচ্ছে। আর সেই হাঁড়ি থেকে সব দাদারা মানে কাউকে প্লেটে সার্ভ করছে বা যেগুলো পার্সেল হচ্ছিল। তো এই যে দেখো এত লাইনের যে কত পিছনে আমরা দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম। এই যে দেখো এত লাইন পেরিয়ে এই যে ফাইনালি এখানে আমরা দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম। তো তারপর কি কিছুক্ষণ অপেক্ষা করে আমরা ফাইনালি এবার দাদা বৌদি হোটেলে এন্ট্রি নিলাম। আর আমরা গ্রাউন্ড ফ্লোরেই দুটো সিট পেয়েছিলাম, তো সেখানেই চলে আসলাম। চারিদিকে সবাই তো দেখছি বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানির গন্ধে একদম ম করছে। তো আর কি আমরাও এবার ভাবছি যে কী অর্ডার দেওয়া যায় এখান থেকে। তাই আমি আর বড়মশাই দুজনে মিলেই মেনু দেখছিলাম। আর এই যে দাদা বৌদি হোটেলের মেনু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সব কটা পেজ তো শেয়ার করা সম্ভব না। আর আমরা এখান থেকে অর্ডার করেছিলাম থাই ফিশ। এই থাই ফিশ আইটেমটা জাস্ট দারুণ ছিল, এক কথায় যেটা বলবো। তোমরা যদি এখানে আসো তো এখানে একদম মাস্ট ট্রাই আইটেম। এই থাই ফিশে মাছগুলোকে ছোট ছোট ফিশ ফিঙ্গারের মতো করে একটা পকোড়া টাইপের ভাজা হয়েছিল এবং সেটাকেই একটা সসে টস করে দিয়েছিল। আর সেই সসের ফ্লেভারটা জাস্ট দারুণ ছিল। মানে যেরকম ঝাল টাইপের লাগছিল সেরকমই আবার একটু মিষ্টি মিষ্টি লাগছিল। মানে কি বলবো, এটার টেস্টটা একদম দারুণ ছিল। মানে এখানে চিলি ফ্লেক্সের ঝালটা একটুখানি মুখে লাগছিল, আবার হানির যে মিষ্টিটা সেই হালকা মিষ্টি এবং ঝাল দুটোই দুটোই মুখে একদম সেই টেস্টটা পাচ্ছিলাম। আর এখানে গন্ধরাজ পাতারও মানে পাতাও কুচি কুচি করে দেওয়া ছিল, তাই গন্ধরাজের ফ্লেভারটাও পাচ্ছিলাম। তো সত্যি এই আইটেমটা দারুণ লেগেছে আমাদের দুজনারই। আর কোয়ান্টিটিও অনেকটা দিয়েছিল। আর এটার দাম নিয়েছিল আই থিঙ্ক 300। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর তার সাথে কমপ্লিমেন্টারি ছিল ওই ছোট্ট জলের বোতলটা। আর এই মাটন বিরিয়ানি নিয়ে দাদা বৌদির তো কিছু বলারই নেই সেরকম। এখানের মাটনটা তো একদম জাস্ট সফট ছিল। মাটন আর আলু এই দুটো নিয়ে সত্যি কোনো কথা হবে না। বিরিয়ানিটা খেতে আমার ভালোই লেগেছে। আমি অনেস্টলি বলছি যে এটার টেস্ট একদম যে খারাপ সেটাও বলবো না, আবার আহামরি যে খুব ভালো সেটাও না, তবে ভালো খেতে। আমার ভালোই লেগেছে। আর এখানের কি বলবো, মানে লাইট বিরিয়ানি, কোনো সেরকম মানে উগ্র যে একটা অন্যান্য বিরিয়ানিতে উগ্র গন্ধ থাকে, তো এখানে সেরকম কিচ্ছু নেই, ভালো খেতে। আর মাটন নিয়ে সত্যি কোনো কিছু বলার নেই, মাটনটাও যেরকম সফট আর ভালো খেতে, এখানকার আলুটাও দারুণ ছিল। তো ওভারঅল ভালোই লেগেছে আমার। আর আমার হাজব্যান্ড তো বিরিয়ানি অতটা পছন্দ করে না, আর আমি হচ্ছে বিরিয়ানি লাভার। তো আমার হাজব্যান্ডও খেয়ে বলল যে না এটা ভালো খেতে। তো ও একদমই বিরিয়ানি পছন্দ করে না, শুধুমাত্র ওই বিরিয়ানির গন্ধের জন্য। তো ওর কাছে এটা খুব ভালো লেগেছে, কারণ এটা লাইট ছিল, এখানে সেই গন্ধটা ছিল না। তো ও একটু খেয়েছিল আর ওরও ভালো লেগেছে। তারপর আর কি আমিও একটা সুন্দর করে বাইট নিয়ে নিলাম, আলু আর তার সাথে মাটন নিয়ে আর রাইস একসাথে নিয়ে একটা দারুণ বাইট। সত্যি বলতে খুব ভালো লেগেছে। আর দাদা বৌদির তো বিরিয়ানির
প্রচুর ফ্যান আছে। তো কার কার এরকম ভালো লাগে দাদা বৌদির বিরিয়ানি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বিরিয়ানির সাথে যে কমপ্লিমেন্টারি যেই স্যালাড আর সসটা দেয়, সসটাও সত্যি, স্যালাড সস না, এটা চাটনি, একটা ধনেপাতার চাটনি, এটাও কিন্তু দারুণ খেতে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং বিলিং করে নিলাম। আর ওই যে ওই দিকটা ছিল বিলিং সেকশন। আর তারপর আমরা বাড়ির জন্য কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম। আর বিরিয়ানি খেয়েই তারপর আমরা গেছিলাম ব্যারাকপুর স্টেশনে লস্যি খেতে। আর এই যে এই লস্যির দোকানটা থেকে আমরা লস্যি নিয়েছিলাম। লস্যির দোকানটার নাম ছিল স্বপ্না স্পেশাল লস্যি। এটা একদম স্টেশনের সামনেই যে সারি করে দোকানগুলো রয়েছে তারই একদম লাস্ট দোকান। অনেক রকমের অপশান ছিল, বাট আমরা নর্মাল লস্যিটাই নিয়েছিলাম। সত্যি খুব ভালো ছিল লস্যিটা খেতে। তোমরা আসলে অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো। আর আমরা বাড়ির জন্য যে ফিশ ফ্রাই নিয়েছিলাম, এটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।